প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বিগত ভিডিওতে আমরা কথা বলেছিলাম পরিবেশ দূষণের ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পরিণতি নিয়ে। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে যাচ্ছি পরিবেশ দূষণ বন্ধে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নির্মল ও প্রাণবন্ত জীবন উপভোগ করতে পারে, সেজন্য আমাদের করণীয় সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। যেহেতু পরিবেশ দূষণ প্রক্রিয়াটি অনেক ব্যাপক, তাই এর সমাধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাটিও অনেক লম্বা হয়ে যায়। তাই আমরা এটিকে 3টি অংশে ভাগ করেছি: বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। তো আজ আমরা মাটি দূষণ নিয়ে কথা বলবো। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি তার সর্বশেষ ঠিকানাই হচ্ছে মাটি। তাই আমাদের পরিবেশের যে অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হচ্ছে মাটি। আর মাটি দূষণের প্রধান উপকরণ হচ্ছে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি। পলিথিন একটি অপচনশীল দ্রব্য। এগুলো সম্পূর্ণরূপে মাটিতে মিশতে প্রায় 1500 বছর সময় লাগে। তাই আপনি একটি পলিথিন মাটিতে ফেলছেন, তার অর্থ আপনার এই কাজের খেসারত 1500 বছর যাবৎ পৃথিবীবাসীকে দিতে হবে। পৃথিবীতে এ পর্যন্ত যত প্লাস্টিক উৎপাদিত হয়েছে তা চিরতরে মাটিতে মিশতে প্রায় 50 লক্ষ বছর সময় লাগবে। এছাড়াও যত্রতত্র প্লাস্টিকের খোসা, পলিথিন, পানির বোতল ইত্যাদি ফেলার ফলে একদিকে যেমন আমাদের চারপাশ নোংরা হয়, অপরদিকে বৃষ্টিকালীন সময়ে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা জ্যাম করে দেয়, ফলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই আমাদের পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। যথাসম্ভব প্লাস্টিকের বিকল্প ব্যবহার নিশ্চিত করতে হবে। অপরিহার্য ক্ষেত্রে রিসাইকেল প্লাস্টিকের ব্যবহার করতে হবে। এতে করে নতুন প্লাস্টিকের উৎপাদন কমে আসবে। এলাকা ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশে পচনশীল গৃহস্থালী বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে উন্নত মানের কম্পোস্ট সার তৈরি করে থাকে। আমাদের দেশে এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন আমাদের পরিবেশ দূষণ কমে আসবে, অপরদিকে কৃষিজমিতে রাসায়নিক সারের ব্যবহার কমে আসবে, যা মাটি দূষণের আরেকটি অন্যতম কারণ। ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য মাটি তথা পরিবেশ দূষণের আরেকটি কারণ। এক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য থেকে পরিবেশ দূষণ বন্ধ করা সম্ভব। যদিও আমাদের দেশে ইটিপি স্থাপন ও ব্যবহারের আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। ফলে সুযোগ সন্ধানী প্রতিষ্ঠানগুলো বেপরোয়াভাবে প্রকৃতির ক্ষতি সাধন করে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই এ সমস্ত বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি, কারণ আমরা সচেতন হলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। প্রতিটি মানুষের মনে এই সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আপনিও পারেন এই মহৎ উদ্দেশ্যের অংশ হতে। আর এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ফলে আপনার মাধ্যমে আরও কিছু মানুষ ভিডিওটি দেখার সুযোগ পাবে, যা তাদের মনে সচেতনতা বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে। আমরা পরবর্তী ভিডিওতে বায়ু দূষণ এবং পানি দূষণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।